২০০৪ সালের ২৬ ডিসেম্বর সময়ের হিসেবে ২০ বছর পূর্ণ হলো। এদিন দক্ষিণ সুমাত্রায় ৯.১ মাত্রার ভূমিকম্পের আঘাতে সূত্রপাত হয় ভয়াবহ এক সুনামির। প্রায় ৩০ মিটার বা ১০০ ফুট উচ্চতার ঢেউগুলো আছড়ে পড়ে ভারত মহাসাগরের বিভিন্ন উপকূলে। ভয়াবহ সেই সুনামিতে এশিয়ার বিভিন্ন দেশের প্রায় ২,৩০,০০০ মানুষ মারা যান। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইন্দোনেশিয়ায় অনেক মানুষের খোঁজও মেলেনি আর। স্বজন হারানো সেই মানুষগুলো এখনও দিনটি কাটান চোখের নোনা জলে। ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্প ও সুনামির ২০তম বার্ষিকী পালন করছেন জীবিতরা এবং নিহতদের স্বজনরা। ভয়াবহ এই সুনামি কেড়ে নিয়েছে ১ ডজনেরও বেশি দেশের ২,৩০,০০০-এরও বেশি মানুষের প্রাণ। সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী আরও ৯টি দেশ। ইন্দোনেশিয়া ছিল সুনামির সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ ছিল পর্যটকদের কোলাহলে মুখর। মুহূর্তের বিশাল বিশাল ঢেউ উপচে পড়ে তীরে, মানুষ দিকবিদিক হারিয়ে ছুটতে থাকে। দেশটির ১,৬০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছিল, তবে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে মনে করা হয়, কারণ অনেক দেহ কখনো উদ্ধার বা শনাক্ত করা যায়নি। পানির স্রোতে ভেসে যায় লক্ষ লক্ষ মানুষ। উপকূলবর্তী সম্পূর্ণ কমিউনিটি ধ্বংস হয়ে যায়, যাদের অনেকেই এর আগে কখনো এমন কোনো বিপর্যয়ের কথা শোনেনি বা আশা করেনি। ইন্দোনেশিয়ার আচেহ শহরে সুনামির স্মরণে তৈরি করা হয় জাদুঘর, যেখানে প্রতি বছর হাজারো মানুষ জড়ো হন নিহতদের স্মরণে। সুনামিতে থাইল্যান্ডের ফুকেট সহ বিভিন্ন জায়গায় সুনামি মেমোরিয়াল ওয়াল তৈরি করা হয়। ভারতে ১০,০০০-এরও বেশি মানুষ মারা যান, সেখানেও তাদের স্মরণে কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি শ্রীলঙ্কাতেও দেশটির দক্ষিণাঞ্চলের শহরগুলো একটি স্মৃতিস্তম্ভে নিহতদের স্মরণে জড়ো হন অনেকে। বলা হয়ে থাকে, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে ২৩,০০০ গুণ বেশি শক্তি ছিল ২০০৪ সালে হওয়া এই ভূমিকম্প ও সুনামির। তাই তো সমুদ্রের নোনা জলে সলিল সমাধি হওয়াদের চোখের নোনা জলে স্মরণ করেন স্বজনরা।